হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। বিকেলবেলায় চায়ের সাথে টাইতে আলুর চপ, ডিমের চপ অথবা পনির পকোড়া এগুলো খেতে তো আমরা সবাই ভালোবাসি। আফটার অল বাঙালি তো। কিন্তু দোকান থেকে কিনে খেলে পেটের গড়বড় আর কেউ থামাতে পারবে না। তাই তোমাদের সাথে কিছু সহজ টিপ শেয়ার করলাম, যেটা তোমরা বাড়িতেই করে বানিয়ে খেতে পারবে। আলুগুলো প্রথমে খোলা শুদ্ধ সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে খোলাটা ছাড়িয়ে নিতে হবে। তারপর কড়াইতে এখানে গরম করে নিতে হবে তেল, জিরে ফোড়ন দেব। এর মধ্যে জিরে ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেওয়ার পর সেটাকে একদম ভেজে মানে হালকা ভেজে নেওয়ার পরে সেটাকে খুন্তি দিয়ে ভালো করে ভেঙে নিয়ে গুঁড়ো গুঁড়ো মতন করে নেব। এখানে আমি পনির আর আলুর চপেরও কিন্তু রেসিপি শেয়ার করব। আলুর চপের তো আলু আর তোমার ডিমের চপের আলু একই সাথে তৈরি হবে, সেই জন্য আলুটা আগে তৈরি করে নেব। আর তারপরে পনিরটা ভেজে নেব, পনির পকোড়া। দেখো কি সুন্দরভাবে আলুগুলো ভেঙে নিচ্ছি। তোমরাও কিন্তু এভাবে আলুগুলো খুন্তি দিয়ে সুন্দর করে ভেঙে একদম গুঁড়ো গুঁড়ো করে নেবে। এখানে যতক্ষণ আলুটা একটু ভাজা হচ্ছে ততক্ষণ আমি পনির আর ডিমের মধ্যে সামান্য কাশ্মীরি গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর সামান্য নুন দিতে পারো, কিন্তু আমি নুন এখানে দিইনি, আমার নুন অত খাই না। আর সামান্য গরম মশলা মাখিয়ে নেব সুন্দরভাবে। তাহলে একটু সময় ওরা ম্যারিনেট করা হয়ে যাবে, তার ফলে জিনিসটা বেশ ভালো হবে। আমি এখানে একটা ভাজা মশলার ব্যবহার করেছি, যেটা একদম প্রথমে ইনগ্রিডিয়েন্টস দেখানোর সময় তোমরা দেখেছো একটা ছোট্ট জায়গায় ভাজা মশলা রয়েছে। তো সেই ভাজা মশলার সিক্রেট রেসিপিটা তোমরা যদি জানতে চাও তাহলে ডেসক্রিপশানের তোমরা চলে যেও, দেখো আমার মাছের চপের রেসিপি শেয়ার করা রয়েছে, সেখানে আমি দেখিয়েছি। আর এটা কিন্তু যে কোনো ভেজ ননভেজ তরকারিতে বা যে কোনো রকম চপে, এমনকি পেঁয়াজি তোমরা ভাজলে সেক্ষেত্রেও সেখানে একটু দিলে সেটাও কিন্তু দুর্দান্ত টেস্ট হবে। কেমন, কিছুই না, ধনে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা কড়াইতে হালকা ভেজে নিয়ে আর গ্রাইন্ড করে নেওয়া, পরিমাণটা ওখান থেকে দেখে নিও। দেখো এখানে আলুগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভেঙে নিয়েছি আমি খুন্তি করে নাড়তে নাড়তে। আর তারপর সামান্য পরিমাণে হলুদ, সামান্য পরিমাণে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, সামান্য পরিমাণে গরম মশলা অ্যাড করেছি। ওই ভাজা মশলা আমার যেটা রয়েছে সেটা দিলে কিন্তু গরম মশলা অ্যাড না করলেও চলে, আমার কাছে ছিল তাই আমি দিয়ে দিলাম। এখানে তোমরা যদি কেউ কাঁচা লঙ্কা অ্যাড করতে চাও করতে পারো। দেখো এবার সেই সিক্রেট ভাজা মশলাটা দিয়ে দিলাম। আর সিক্রেট ভাজা মশলাটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই তোমাদের গ্যাসের ফ্লেম বন্ধ করে দিতে হবে, কেমন। তারপর আমি এখানে পনিরটা ভেজে নেব। পনিরটা তো আর দেখানোর কিছু নেই, বেসমে ডুবিয়ে কড়াইয়ে তেল একদম প্রচণ্ড হিট করে তারপর সেটাকে মিডিয়াম হিটে দিয়ে ছেড়ে ভাজতে দেবো। আর এখানে দেখো যে আলুর পুরটা তৈরি করেছিলাম সেটা আমি ঠান্ডা হতে এখানে কিছুক্ষণ রেখেছিলাম। ভালো করে হাত দিয়ে মেখে নিয়ে আলুর চপগুলোতে শেপ করে নেব। আর ডিমটা মাঝখানে দিয়ে আলুর চপের গোলের মাঝখানে দিয়ে ডিমটা মাঝামাঝিভাবে কেটে সাইড দিয়ে র্যাপ করে এরকম একটা লম্বাটে আকার দিয়ে রেখে দেব সুন্দর করে। আর হাতে করে একটু চেপে নেব যেমনভাবে বললাম, তাহলে আরও একটু সুন্দর করে শেপ এসে যাবে লম্বা ডিমের মতন। এবার আর কি, ভালো করে বেসন ফেটিয়ে তো আগেই রাখা ছিল, তাতে পনির ফ্রাই হয়ে গেছে, পনির পকোড়া তো আমাদের রেডি হয়ে গেছে। আর এখানে ডিমের চপের গায়েও সুন্দর করে লেপে নেব, একদম যেন আঠা আঠা মতন থাকে, জল জল যেন না থাকে কিন্তু বেসনটা, কেমন। আর এখানে ফ্রাই হতে দিয়ে দেব। আমি ওই ডুবো তেলে ভাজা আমার পক্ষে সম্ভব হয়নি, কারণ তেল অত নষ্ট করা পসিবল নয়। আচ্ছা, এবার তারপর এখানে দেখো আলুর চপটাও কিন্তু আমি ভাজতে দিয়ে দিয়েছি। এগুলো যদি তোমরা সাদা তেল বা রিফাইন তেলে ভাজো না, দোকানের মতন একদম সুন্দরভাবে ফুলে ফুলে উঠবে, জানো তো। চলো এবার প্লেটটা সাজিয়ে নিই।
আমার 3 রকমের চপ কিন্তু রেডি। এই প্লেটে আমি 2টো আলুর চপ নিয়েছি, একটা ডিমের চপ নিয়েছি, আর নিয়েছি পনিরের পকোড়া। দারুণ টেস্টি ছিল। তোমরাও কিন্তু বাড়িতে ট্রাই করো, বর্ষা বাদলের দিনে খুব ভালো লাগবে। টাটা সবাইকে, আবার দেখা হবে নতুন একটা ভিডিও।